আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রেস্টুরেন্টের মতো থাই চিকেন স্যুপ আপনি বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন মাত্র 10 টাকা খরচ করে। তো চলুন দেরি না করে দেখে আসি। তো এখানে আমার যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আরো সবজি অ্যাড করতে পারেন। রমজানে যারা ভাজা পোড়া একদমই খেতে পারেন না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তারা এই স্যুপটা খেয়ে দেখতে পারেন এবং এটা আপনারা চাইলে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন। এখানে আমি একটা সসপ্যানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। আপনি ঠিক যতটুকু বানাতে চান ততটুকু পানি দিয়ে নিতে পারেন। এটা খেতে যে এত মজা, আপনারা না ট্রাই করলে বুঝতেই পারবেন না। তো এখানে আমি সব উপকরণ নিয়ে নিলাম: টমেটো, চিকেন, চিংড়ি মাছ, ডিম, লেবু আর 2টা ম্যাগি মশলা। পানিটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর এক এক করে চিকেনগুলো দিয়ে দিব। আর এই যে আপনারা দেখে নেন, চিকেনগুলো আমি কত চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও চিকন করে কেটে নিতে পারেন, আবার চিকেন সিদ্ধ করেও কেটে নিতে পারেন। তবে সিদ্ধ করে নিলে চিকেনের ভিতরের সব উপকরণগুলো পানির সাথে চলে যায়, তাই আমি একেবারে চিকেনগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার বাসার ছোট চিংড়ি মাছ ছিল, তাই আমি ছোটটা দিয়েছি। আপনারা চাইলে বড়টাও দিতে পারেন, তবে বড়টার ক্ষেত্রে একটু কুচি করে কেটে নেবেন। তারপর আমি একটু সব কিছু দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা শরীরের জন্য অনেকটা উপকারী। সারাদিন রোজার শেষে ক্লান্ত শরীরে এটা আপনাকে অনেকটাই শক্তির যোগান দিবে। এখানে আমি একটু শুকনো মরিচ অ্যাড করেছি, এতে করে এটার একটা কালার আসবে এবং ঝালের ব্যবস্থাটাও হয়ে যাবে। তারপরে এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে নাড়তে হবে। দেখুন এখন এটার কালারটাই এরকম হয়েছে। আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। তারপর এটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। এখানে আমি 2টা মশলা প্যাকেট ব্যবহার করেছি, আপনারা পরিমাণ মতো করতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলার পরিমাণটা বেশি না হয়ে যায়। আমরা বাসায় 3 জনের পরিমাণে স্যুপটা বানিয়েছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা সরাসরি স্যুপে ব্যবহার করলে স্যুপের কালারটা নষ্ট হয়ে যেতে পারে। গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটা এখন আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে স্যুপটা একটু ঘন হবে, খেতেও মজা লাগবে। আর এইখানে আমি 2টা ডিম ফেটে নিচ্ছি। ডিমটা ফেটে নিলে সহজে স্যুপের সাথে মিশে যাবে। আপনারা চাইলে এর বেশি ডিমও ব্যবহার করতে পারেন। এখন আমি ফেটা ডিমটা স্যুপের মধ্যে দিয়ে দিব। অবশ্যই ভালো মতো নাড়তে হবে, না হলে ডিমটা এক জায়গায় জমাট খেয়ে যাবে। খেয়াল রাখবেন যাতে স্যুপের পুরোটা অংশে ডিমটা দেখা যায়, তাই আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমার ধনিয়া পাতার ঘ্রাণটা অনেক ভালো লাগে, তাই আমি ধনিয়া পাতাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ইগনোর করতে পারেন। আর এই স্যুপটা অনায়াসে 4 থেকে 5 জন খেতে পারবে। আর দেখুন আমার স্যুপের ঘনত্বটা ঠিক কিরকম হয়েছে। যখন সব মিশ্রণগুলো একসাথে দেখা যাবে তখনই ভেবে নেবেন স্যুপটা হয়ে গেছে। এটা বড় থেকে শুরু করে বাচ্চারাও খেতে পারবে। এটা যেমন শরীরের জন্য হেলদি, তেমনই খুব সহজে এটা আপনি বানিয়ে নিতে পারবেন।
এইসব উপকরণ সবার ঘরেই থাকে, তাই মাত্র 10 টাকা খরচ করে রেস্টুরেন্টের মতো মজাদার থাই স্যুপ বাসায় বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।